ওকে, দেখেন ফার্স্ট ম্যাথটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে আমরা ধরলাম ওয়াই ইকুয়াল টু, আমার নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু ln ই টু দি পাওয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 - x ডিভাইডেড বাই 1 + x টু দি পাওয়ার 3/2। আচ্ছা 3/2, ঠিক আছে, এরকম কিছু একটা আমার দেওয়া আছে। এখন যদি এটা দেওয়া থাকে, আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করার আগে, সরি ডিফারেন্সিয়েশন করার আগে আমরা একটু কাজ করি। এই ln এর ভিতর এইগুলা গুণ আকারে আছে না, আর এইটা ডিভাইডেড আকারে আছে। আচ্ছা ডিভাইডেড আকারেরটা পরে আসে, আগে আসে গুণ আকারেরটাই। গুণ আকারে থাকলে কি হয়, মাল্টিপ্লিকেশন আকারে থাকলে আমরা প্লাস আকারে আলাদা করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা লিখি ln ই টু দি পাওয়ার এক্স, এই যে এখানে মাল্টিপ্লিকেশন ছিল সেজন্য আমরা প্লাস সাইন দিলাম, ln যেটা আছে এটা লিখে দিলাম 1 - x ডিভাইডেড বাই 1 + x, ঠিক আছে। আর পাওয়ার ছিল 3/2। এখন ln যদি থাকে, ঠিক আছে, ln এর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে এনেও লিখতে পারি, মানে এই 3/2টাকে আমরা এইখানে লিখতে পারি। তাহলে আমাদের সুবিধা হয়, পাওয়ারটা অনেক ঝামেলা করবে। তো আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়াচ্ছে ln ই টু দি এক্স আর 3/2, আচ্ছা ln, হ্যাঁ দেখেন ln 1 - x, আর এই যে 3/2টা দুইটার সাথে আছে মাল্টিপ্লিকেশন আকারে, এই জন্য আচ্ছা এবার না মনে রাখতে পারলে যে ব্র্যাকেট দিয়ে দেই, যদি এভাবে রাখি তাহলে এখানে কি ডিভাইডেড আকারে আছে না, ডিভাইডেড আকারে থাকলে কি এখানে একটা মাইনাস হবে, এই যে মাইনাস, একটু আগে ইনটু আকারে ছিল দেখে প্লাস দিছিলাম, -1 + x, ঠিক আছে। এরকম আমাদের জিনিসটা ছোট হয়ে গেল অনেক, মানে ইজি হয়ে যাবে এটা আমাদের জন্য। এখন এখন আমরা যদি একটা কাজ করি, dy dx করি, তাহলে আমাদের দাঁড়াবে কি, dy dx যদি করি ln ই টু দি পাওয়ার এক্স, মানে ln x, এই পুরো জিনিসটাকে আমরা কি ধরলাম, ln x, ঠিক আছে, মানে ln x। ln x মানে হচ্ছে 1/x, ঠিক আছে। এখন আবার কাকে করা লাগবে, ওই যে যাকে এক্স ধরছিলাম এই ফার্স্টের টার্মের জন্য, আমরা এক্স ধরছিলাম কাকে, এই যে বক্স করে রাখছি ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্স ধরছিলাম, তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে কত, ই টু দি পাওয়ার এক্স আসে, ঠিক আছে। তাহলে আমরা একবারে করে ফেললাম, এইটা প্লাস 3/2 থাকুক, তারপর হচ্ছে ln, এই যে এটা আসবে ln, এইটা হচ্ছে এখন আমার এক্স। তাহলে নরমাল ln x এর জন্য হওয়ার কথা কি 1/x, তাহলে 1/x লিখলাম। এখন আবার কাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, এই যে যাকে এক্স ধরছিলাম তাকে আরেকবার সাথে সাথে ডিফারেন্সিয়েট করে দিব, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিলাম একবারে ডি, আচ্ছা এখানে না লিখে একটু পরে লিখি তাহলে ইজি হবে বুঝতে। তাহলে এইদিকে নিয়ে আসি, এইটারে লিখতেছি হচ্ছে ডি ডিএক্স অফ, যারে এক্স ধরছিলাম কারে 1 - x রে, তাহলে এটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এই 3/2 এখানে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে আমি মাইনাস দিয়ে 3/2টা দিলাম। তাহলে এইটাকে আবার করলে কি হবে 1/x, তাহলে এখন এটা আমার 1/x, ঠিক আছে। তাহলে হচ্ছে 1/1 + x, তারপর আবার কাকে করা লাগবে, আচ্ছা আবার করা লাগবে d/dx 1 + x এ করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা যদি করি এর পরের লাইনে সবগুলারে করলে আমাদের কিরকম দাঁড়ায় একটু দেখি। হ্যাঁ দেখেন ex বাদ আমাদের, তাহলে আমার হয়ে গেল কত 1, তারপর হচ্ছে প্লাস 3/2 ইন্টু, আমি ভাগ ভাগ করে লিখতেছি পরে একসাথে করবো 1 - x। আচ্ছা এখন আসি এই জায়গাটাতে, 1 রে ডিফারেন্সিয়েশন করলে কত আসার কথা 0,
আর এক্স কে মানে মাইনাস এক্স, এটা ডিফারেন্সিয়েট করলে আসার কথা কত? 1 আসার কথা। তাহলে আমি যদি এখানে লিখি, এটা কি লিখতে পারি? 0 মাইনাস 1 হবে না? আচ্ছা 0 মাইনাস 1 যদি হয় তাহলে আসতেছে মাইনাস 1। মাইনাস 1 হইলে আমার এই মাইনাসটা এখানে চলে আসবে। আচ্ছা এটা পরের লাইনে করতেছি, তার আগে আমরা একটু পরের অংশটা যাই। 3/2, এরপরটা 1 প্লাস এক্স, আর এখানে ছিল আমার 1 প্লাস এক্স। এই যে আমরা যদি একটু ওই পাশে যাই, ডান পাশে, ডান পাশে গেলে এই যে এটা হচ্ছে আমরা ddx অফ 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার হওয়ার কথা কত? 1 এর জন্য 0 আর প্লাস এক্স এর জন্য প্লাস 1। ঠিক আছে, তাহলে এই যে প্লাস দিয়ে এখানে মাল্টিপ্লিকেশন করলে আমার তাহলে টোটাল অ্যান্সারটা দাঁড়াচ্ছে, আচ্ছা এটা করলে হইতেছে আমার 1 মাইনাস 3/2 1 মাইনাস এক্স। ঠিক আছে, মাইনাস 3/2 1 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখেন এই ম্যাথটার এখানে আবার এলসিএম টেলসিএম করছে, আমি যে পর্যন্ত করে দিছি, যে পর্যন্ত। এখন আপনি চাইলে এলসিএম করতেও পারেন, না করলেও সমস্যা নেই, এইভাবে রেখে দিলেও ফুল মার্কস পাবেন। ঠিক আছে, এই অবস্থায় আমি যে অবস্থা রাখছিলাম ওই অবস্থা রেখে দিলেও ফুল মার্কস পাবেন। আচ্ছা 2 নাম্বার ম্যাথটা আমরা একটু করি হালকা পাতলা, প্রথম দিক থেকে শুরু করে দিই। আচ্ছা 2 নাম্বার কি বলছে? y ইকুয়াল টু ln, এটা হচ্ছে ln 1 প্লাস এক্স divided by 1 minus x to the power 1/4 minus 1/2 tan inverse x। ঠিক আছে, এরকম দেয়া আছে। আচ্ছা, তো এই প্রথম জিনিসটা যেটা ছিল এটা অনেক বড় না, আমরা আগে এটা ছোট করি। ছোট কিভাবে করব? যে 1/4 এর সামনে নিয়ে আসলাম, তারপর ln এর ভিতর মানে এই যে এগুলা কি ডিভাইডেড আকারে করে দিতে পারি, মানে ডিভাইডেড আকারে আছে আমরা মাইনাস আকারে লিখতে পারি। 1 প্লাস এক্স মাইনাস 1/4 ln 1 মাইনাস এক্স করে দিলাম। ঠিক আছে, আচ্ছা মাইনাস বাকি যেটা আছে ওইরকম লিখে রাখলাম, হাফ টেন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন যদি আমরা নর্মাল নিয়ম অনুযায়ী ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? dy বাই dx ইকুয়াল টু মানে 1/4 তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো, ln x, এই যে ভিতরটাকে আমরা ফার্স্টে কি ধরবো? এই যে এইটাকে আমরা x ধরলাম। ঠিক আছে, ln x কে ডিফারেন্সিয়েট করলে আসার কথা কি? 1/x, ওই যে আগের মতন, আগের ম্যাথটার মতন হুবহু। আবার যাকে x ধরছি তাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে আমরা x ধরছিলাম ডি, সরি, dy বাই dx, মানে এই যে যাকে x ধরছিলাম হচ্ছে 1 প্লাস এক্স। ওকে, আবার আমরা ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, তারপর মাইনাস এই যে এই জিনিসটার জন্য করব ডিফারেন্সিয়েট, সেম ভাবে এটা নিজেরা করে নেবেন। আর এটা হচ্ছে আবার হাফ, ওইটা আপনার হাফ থাকলো, টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন বাকি কাজটা আপনারা নিজেরা করে নেবেন। তারপর 1 এর 3টা সেম ভাবে আপনারা নিজেরা করবেন, এইগুলো হচ্ছে SW। তারপর আচ্ছা 1 এর ফোন নাম্বারটা আমরা করতে পারি। ফোন নাম্বারটা কি বলছে দেখি, y ইকুয়াল টু অনেক কিছু বলছে, e টু দি পাওয়ার মাইনাস এক্স 3x প্লাস 5
ডিভাইডেড বাই 7x মাইনাস 1, ঠিক আছে। ওকে, এখন দেখি তো আমাদের অনেকগুলো ইএক্স আছে না, মানে ইএক্স বলতে এক্স আছে না, এই একটার মধ্যে এক্স আছে, এই একটার মধ্যে এক্স আছে, আবার এই একটার মধ্যে এক্স আছে, আবার এগুলো ইনটু আর ডিভাইডেড আকারে আছে। এই জন্য এই ম্যাথটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব। কিভাবে করব? ফার্স্টে বোথ সাইডে আমরা ln নিব। ln নিলে কি হবে আমরা একটু দেখি, ln নেই, পুরো জিনিসটাকে ফার্স্টে লিখলাম। ঠিক আছে, ফার্স্টে আমরা এই জিনিসটা লিখলাম। এখন একটু চিন্তা করে আমরা দেখি, বলি তো এটা ln নাও তো আমাদের কি সুবিধাটা হয়েছে বলা যাবে? আচ্ছা, ln নিচে দেখে দেখেন আমাদের এই যে জিনিসটার সুবিধাটা হচ্ছে এই যে এইগুলোকে আমরা আলাদা করে দিতে পারতেছি। এই যে ex ইনটু, তাহলে আমরা লিখতে পারি ex ইনভার্স এক্স, তারপর ইনটু আকারে আছে দেখে আমরা প্লাস দিয়ে লিখি। এখানে আমরা প্লাস দিয়ে লিখলাম ln 3x প্লাস 5, তারপর এটা ডিভাইডেড আকারে আছে, এই জন্য আমরা মাইনাস দিয়ে লিখবো ln, সেদিকে চলে যাই, 7x মাইনাস 1, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই ম্যাথটা একটু ডিফারেন্ট হয়ে গেছে না, কারণ বোথ সাইডে মানে প্রতিবার ম্যাথের সময় আমাদের এক সাইডে শুধুমাত্র y থাকতো, কিন্তু এখন আমার আছে কিন্তু ln y, এই জন্য একটু ডিফারেন্ট হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এই ম্যাথটা কিভাবে করবো আমরা দেখি। ln y, ঠিক আছে, এইখানে y কিন্তু ভেরিয়েবল, ঠিক আছে, কিন্তু আমরা কার রেসপেক্টে করবো এটা? এক্স এর রেসপেক্টে, তাহলে জিনিসটা একটু কেমন অড হয়ে গেল না? এক্স এর রেসপেক্টে কিন্তু আমার ভেরিয়েবল হচ্ছে ওয়াই, এক্স এর রেসপেক্টে ভেরিয়েবল এক্স হলে আমরা ঠিক মতন করতে পারতাম, ঠিক আছে, যে আমরা যদি ln x থাকতো আমরা ইজিলি করতে পারতাম, কিন্তু আমার এটা ln x না, এটা তাহলে আমার কি ln y। আচ্ছা, এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে ভালো মতন, এটা কি করতে হবে, আচ্ছা পরের লাইনে দেখাই। আচ্ছা, তো এই লাইনে আমরা যদি সবগুলোতে আলাদা আলাদা ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিডিএক্স ডিআই ডিডিএক্স বসাই, তাহলে আমার কি হবে একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এখন একটু দেখেন যদি এরকম আসে আমাদের, এই যে জিনিসটা আমাদের দেখতে পাচ্ছি আমরা, এখন আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে মেইন জিনিস যেটা, এইটাকে করলে হওয়ার কথা কি, এটাকে করলে হচ্ছে 1/y হওয়ার কথা না, কারণ ln x এর জায়গায় আমরা ln y আছে, ঠিক আছে, 1/, কিন্তু এইটা x এর রেসপেক্টে y, ঠিক আছে, এই জন্য আমাকে একটা এক্সট্রা জিনিস লিখে দেওয়া লাগবে, সেটা কি dy/dx, ঠিক আছে, এই জিনিসটা লিখে রাখতে হবে, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে। যদি আমরা এক্স এর রেসপেক্টে ওয়াই কে বা জেড কে কখনো করি, তাহলে এই জায়গায় হচ্ছে আমরা ফার্স্ট নর্মাল ডিফারেন্সিয়েশনের পার্টটা আসবে প্রথম অংশটায়, এরপরে আমার এই যে আরেকবার এই যে এই জিনিসটা লিখে দেওয়া লাগবে dy/dx, dy/dx না ddx অফ y, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ln x, এটা ডিফারেন্সিয়েট করলে হওয়ার কথা কি 1/x, আবার ex কে করলে কত হওয়ার কথা মাইনাস ex, কারণ হচ্ছে এই জায়গায় একটা মাইনাস এক্স থাকার কারণে এখানে সামনে একটা মাইনাস আসছে, ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে, এটা নিজে করে নিবেন। তারপরে এটারে করলে আসতেছে আমার এই যে সেকেন্ড টার্মটারে করলে 1/3x প্লাস 5, ঠিক আছে। আবার ওই যে 3x প্লাস 5 কে যদি করি আমরা, আমাদের আসবে কত, এই যে পরের পার্টটা আমরা করলে 3x এর জন্য 3 আর 5 এর জন্য আসবে 0, ঠিক আছে, বুঝে, ঠিক আছে। আচ্ছা, তারপর সেম ভাবে আমরা পরের টার্মটা করে ফেলি,
বড় টার্মটা করলে আসবে কত 1/7x - 1 আর উপরে আসতেছে আমার 7 - 0। ঠিক আছে, বাকি ক্যালকুলেশনটা আশা করি করতে পারবেন। আচ্ছা দাঁড়ান, একটা জিনিস আছে একটু দেখাই দিই। যে এই ex চলে যাবে, এই যে এই 1/y-টাকে কিন্তু এই পাশে রাখতে পারবো না, কারণ আমাদের রেজাল্টটা কি dy/dx আসার কথা। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে এই পাশে রাখবো, dy/dx ওইটার ওই পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমার y, কিন্তু আমরা y লিখতে পারবো না। আচ্ছা আগে লিখি পরে লিখে বুঝি। y ইন্টু -1 আসবে, এই যে এখানে কাটাকাটি করলাম, তারপর আসবে প্লাস 3/3x প্লাস 5 মাইনাস 7x -1। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন আমরা খেয়াল করি, এই যে y আছে না, y-টা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, এই জন্য আমরা y-টা লিখতে পারবো না, আমরা y এর জায়গায় ভ্যালুটা বসায় দেওয়া লাগবে। আমরা কারে y ধরছিলাম একটু দেখি। আমরা এই যে উপরের লাইনে আমরা y ধরছিলাম হচ্ছে e⁻x, সেটা আমরা লিখে দিব e⁻−x 3x প্লাস 5 7x -1। এই যে এখানে আমরা y এর ভ্যালুটা বসাই দিলাম। ঠিক আছে, আর এই পাশটা তো আমরা বুঝছি, এটা যে এটা আসছে এটা আমাদের এখানে বসাই দিব। বাস, আমাদের কাজ শেষ, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, চাইলে আর একটু গুছিয়ে লিখতে পারেন, না লিখলেও চলবে। ঠিক আছে, আমরা পরের ম্যাথটা দেখি। y = আমাদের যে জিনিসটা দেওয়া আছে এটা আমরা ফার্স্টে লিখে ফেলবো, x + 1 হোল স্কোয়ার ইন্টু √x - 1 x + 4 কিউব e⁻x। ঠিক আছে, আচ্ছা দেখেন এই জিনিসটা এরকম আছে, তাহলে এখানে অনেকগুলো x আছে না, সেগুলোকে আলাদা করা লাগবে। আলাদা করার জন্য আমরা কি করতে পারি, ওই যে একটু আগের ম্যাথটার মতন ln নিতে হবে। ঠিক আছে, আমি একবারে নিয়ে ফেলতেছি। ln নিলে এরকম করে লিখতাম। ঠিক আছে, প্লাস এটাকে একটু এদিকে নিয়ে নিই। এটাকে হচ্ছে ln, রুট মানে কি হাফ না, হাফ, তাহলে আমরা এটারে এভাবে লিখতে পারি। ঠিক আছে, মাইনাস ln +4 কিউব -ln x। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা নর্মাল নিয়ম অনুযায়ী করি, এই যে 2টারে সামনে নিয়ে আসেন, ঝামেলা কম হবে। তারপর মানে ln এর পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা সামনে লিখতে পারি। ঠিক আছে, x + 1 + 1/2 ln x - 1 -3 ln x + 4 ln e⁻x। ঠিক আছে, এরকম লিখবেন। এরপর লাইনে আমরা যদি এই যে নরমাল নিয়ম অনুযায়ী ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের কি আসে, এই লেফট হ্যান্ড সাইডে আসবে 1/y dy/dx ইকুয়াল টু মাইনাস বলতেছি সরি, 2টা কনস্ট্যান্ট, 2টা এখানে রেখে দিলাম, আর এটার ইকুয়াল হচ্ছে 1 প্লাস এটা, আবার এইটার সাথে সাথে আমরা করে ফেলি
মানে যাকে এক্স ধরছিলাম তাকে ডিফারেন্সিয়েট, এক্স প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে যাবে ওয়ান প্লাস জিরো, ঠিক আছে, প্লাস এটা হাফ, ঠিক আছে, আর ln এ করলে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এটা আমরা ইয়ে করার জন্য হচ্ছে ওয়ান মাইনাস জিরো, যারা এক্স ধরছিলাম তাকে ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস থ্রি, তারপর হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স প্লাস ফোর, উপরে আসবে কত আমাদের ওয়ান প্লাস জিরো, তারপর ই টু দি পাওয়ার ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স কে করলে আসবে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এবার বাকি ক্যালকুলেশনটা নিজে করে নেবেন, এই যে ই কাটবেন, এইগুলার এই যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস জিরো এগুলো সব ঠিক করবেন, এগুলো ঠিক করে যেটা আসবে এটা আপনাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে 6 নাম্বার ম্যাথটা দেখি, ঠিক আছে, 1 6, 6 নাম্বার ম্যাথটা কি বলছে, y equal to x log a base x root over 1 plus x square, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এই যে আমাদের অনেকগুলো x আছে, তাহলে আমাদের নরমাল নিয়ম অনুযায়ী কি নিতে হবে, ফার্স্টে ln নেওয়া লাগবে বোথ সাইডে, ঠিক আছে, আমরা ln নিয়ে নিলাম, ln নিলে আমার এখানে আমি একবারে লিখে ফেলি x প্লাস ln, আচ্ছা একটা কাজ করি, এখানে যেহেতু লগ আছে আমরা ln না নিয়ে লগ নেই, কারণ ln আর লগ একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখাই আমি, দাঁড়ান। যদি আমরা লগ, ঠিক আছে, আমরা যদি লগ এ বেস নেই, সমস্যা নেই, একই কথা, লগ এ বেস এটা যা আমার ওই যে lnটা সেম, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে লগ এ এক্স, ওই বাকিটা আগের মতন, ঠিক আছে, এই যে প্লাস লগ এ লগ এ এক্স, এই যে এটা মানে প্লাস এখানে ইন্টু আকারে ছিল, এই জন্য আমরা এটাকে প্লাস দিয়ে লিখলাম, আর নিচেরটাকে হচ্ছে মাইনাস লগ এ বেস, একবারে আমরা পাওয়ারে নিয়ে যাই এক্স স্কোয়ার হাফ, ঠিক আছে, এভাবে লিখলাম। ওকে, তাহলে আমরা দেখি এটা পরের ম্যাথটা একটু এইখানে শেষ করি ম্যাথটা। তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী এটারে করলে হওয়ার কথা কি ছিল, মানে লেফট হ্যান্ড সাইডেরটাকে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, লিখে ফেললাম এটা। তারপর এই লগ এইটাকে করলে কি হয়, ওয়ান বাই এক্স, ঠিক আছে, প্লাস লগ, মানে এইটা দেখেন এইটা কিন্তু প্রথম লগটার ভিতরে, তাহলে আমরা এই পুরা জিনিসটাকে আমরা এক্স ধরবো, আমি আলাদা কালার দিয়ে মার্ক করি, রেড কালার দিয়ে, ঠিক আছে, এই যে, তাহলে এটা ওয়ান ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, লগ এ এক্স, ঠিক আছে, এটা হইলো। এখন আবার যাকে এক্স ধরছিলাম, আবার এক্স ধরছিলাম কাকে, এই যে রেড কালারটাকে, সেটাকে আবার এখানে আমরা ডিফারেন্সিয়েট করে দেবো, এটাকে এখানে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ওয়ান বাই এক্স আসবে, ঠিক আছে, যে এটা প্রথমটার মতন। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস, নর্মাল নিয়ম অনুযায়ী ওই যে আমার হাফটা আসলো সামনে পাওয়ারটা দেখে, আর এটারে করলে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে করলে আসবে জিরো, কারণ ওয়ান কে করলে জিরো, প্লাস এক্স স্কোয়ার কে করলে আসবে আমাদের টু এক্স, ঠিক আছে। এবার বাকি কাজ আপনি নিজে করে নেবেন, কিভাবে করবেন, এই যে এইগুলা সব গুছাবেন সুন্দর করে, গুছানোর পর এই ওয়ান বাই ওয়াই এ এই পাশে নিয়ে আসবেন, আমরা ওয়াই রাখতে পারবো না, ওয়াই না রেখে আমাদের যে ভ্যালুটা ধরছি মানে ফার্স্টে দেয়া ছিল এই ভ্যালুটা লিখবো, তারপরে বাকি ম্যাথটা আমাদের
কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তারপরে ম্যাথটা একটু দেখি। 2 এর 1, ঠিক আছে, 2 এর 1, এটাও আমাদের ওই আগের নিয়মে y ধরলাম, তারপর উপরে রুট আছে, আমি একবার রুট না লিখে পাওয়ার গুলাকে আলাদা আলাদা করে আমরা এইভাবে লিখি, x প্লাস 1 টু দি পাওয়ার, আচ্ছা আগে 1 লিখে ফেলছি, সমস্যা নেই, 1 প্লাস x টু দি পাওয়ার হাফ মানে রুট, রুট মানে হাফ, আমি একবারে লিখে ফেললাম x প্লাস 2 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তারপর নর্মাল নিয়ম অনুযায়ী যে দেখেন এখানে দুইটা আছে, আপনি ইউভিও করতে পারেন অথবা আপনি এলএন নিয়েও করতে পারেন। ঠিক আছে, এটা আপনার বিষয়, এটা এসডব্লিউ করে দিবেন আমাকে। আচ্ছা, আমি আর এই ম্যাথটা করাচ্ছি না, এখন যতটুকু পর্যন্ত করেছি এইগুলা হচ্ছে আমাকে সব আপনারা দেখাবেন। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফিজ।